আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগে। আজকের এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নরম তুলতুলে রুটি গোপন রহস্য। কিভাবে নরম রুটি বানাবো সেটা আজকে আমি আপনাদের দেখাবো। রুটি বানানোর কিছু নতুন নতুন টিপস আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। এমনই নতুন নতুন টিপস পেতে আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখি আমাদের নতুন রেসিপিটা। আমি এখানে একটা পাতিল নিয়েছি। পাতিলে এই বাটির 3 বাটি পানি দিয়েছি। 3 বাটি পানি দিয়ে এর ভিতরে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। আর লবণ দেওয়ার পরে আমি এই পানিটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে আমি 3 বাটি পরিমাণ পানিতে ঠিক 2 বাটি আটা দিয়ে দেব। আর আপনারা যদি 3 মগ পরিমাণ পানি দেন তাহলে 2 মগ পরিমাণ আটা দেবেন। ঠিক, আর আমি 3 বাটি পরিমাণ পানিতে ঠিক 2 বাটি পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। এই রেশিওটা ঠিক করে যদি আপনারা রুটি বানান তাহলে আপনাদের রুটি কখনোই শক্ত হবে না। এক ঠিক পরিমাণ পানি হবে আর আটাও ঠিক পরিমাণে হয়ে যাবে আর রুটিটাও নরম হবে। অনেকে পানি বেশি দিয়ে ফেলে, আবার অনেকে পানি কম দিয়ে ফেলে, যার কারণে রুটিটা শক্ত হয় কিংবা অনেকে নরম হয়ে যায়। আর এই রেশিওটা ঠিক করে যদি আপনি পানি দেন আর আটা দেন তাহলে আপনাদের আটা রুটি কখনোই শক্ত কিংবা নরম হবে না। দেখুন আমি আটাটা দিয়ে সুন্দর করে পানির সাথে মিক্সড করে নিয়েছি। দেখুন আমার একেবারে পারফেক্টভাবে আটাটার সাথে পানি মিশে গেছে। দেখুন এখন আমি আটাটা ঢেলে নিলাম একটা বলে। এখন আমি এটা সুন্দর করে মথে নেব। আটাটা যত ভালো মথবেন তত আপনার রুটিটা নরম হবে। আমি হালকা একটু পানি হাতে মিশিয়ে আমি আটাটা সুন্দর করে মুথে নেব। এরপরে আমি আটার ভিতরে একটু সয়াবিন তেল দিয়ে দেব। এটা অপশনাল। আর আটার ভিতরে যদি একটু তেল দেন তাহলে রুটিটা কিন্তু অনেক সফট হয়। আর তেল দিয়ে আটাটা মথার সময় আটাটা অনেক ভালো মথা হবে। আর আপনি যদি ইচ্ছে করেন তেল না দিতে আটাটা বেশি করে মুথে নেবেন তাহলে অবশ্যই আটাটা নরম হবে। আর তেল দিলে আরও একটু বেশি হবে। দেখুন আমার আটাটা কত সুন্দর নরম হয়ে গেছে। তবে আপনার আটাটা যদি বেশি নরম হয়ে যায় মনে করেন তাহলে একটু তেল দিয়ে নেবেন, তবে আটাটা সুন্দর মতো মথে নিতে পারবেন। দেখুন আমার আটাটা পারফেক্ট হয়ে গেছে। আটাটা কত সুন্দর নরম এবং মথা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন এটা সুন্দর করে ডো বানাবো। কয়েকটা ডো বানিয়ে দেখুন আমি গোল করে ডো বানাবো। ঠিক আপনি ইচ্ছে করলে ছোট করতে পারেন ডোগুলো, আবার বড়ও করতে পারেন। আমি আমার ডোগুলো বড় করে বানিয়েছি। ডোগুলো এভাবে বানানোর পর হাত দিয়ে সুন্দর করে ডোগুলো একটু গোল করে নিতে হবে, তাহলে আপনার রুটিগুলো আরও সুন্দর পারফেক্ট হবে, গোল হবে। ঠিক এইভাবে দেখুন, এভাবে একটু গোল করে বড় করে নেবেন, তাহলে আপনার বেলতেও সুবিধা হবে। আটাটা যদি পারফেক্ট হয় তাহলে রুটিটাও কিন্তু গোল হয় আর বেলতে কিন্তু তাড়াতাড়ি বেলা যায়। এই যে দেখুন আমার রুটিটা কত সুন্দর গোল হয়েছে। আর রুটিটা বেলার পরে আমি একটা টিফিন বাটিতে এভাবে রেখে দিব। প্রথমে একটা কাগজ দিয়ে তারপরে আমি একটা একটা করে সব রুটিগুলো সুন্দর করে এভাবে রেখে দিব। আমি আজকে কিছু রুটি ছেঁকে নেব আর বাকিগুলো রেখে দিব আগামীকালের জন্য। আমি এভাবে টিফিন বাটিতে রুটি বেলে রেখে দেই প্রতিদিন। অনেকগুলো রুটি একসাথে বেলে রেখে দিই। রুটি বানানো আসলে সম্ভব হয় না, এজন্য আমি এইভাবে রুটিগুলো বেলে রেখে দেই টিফিন বাটিতে। দেখুন আমার রুটিগুলো কত সুন্দর হয়েছে।
ঠিক নরম হয়েছে আর গোল হয়েছে। এখন আমি চুলায় যাব। রুটিটা দিয়ে বারবার ছাঁকা দিব না। আমি রুটিটা একবার ফার্স্ট টাইম ছাঁকা দিব। এই যে একবার একটু নিচেই হলে আমি ওটা উল্টিয়ে দিব, আর দ্বিতীয়বার দেখব যখন রুটিটা ফুলে উঠেছে তখন আবার একটু উল্টিয়ে দিব। দেখুন উল্টিয়ে দেওয়ার পর আমার রুটিটা কিন্তু ফুলে উঠেছে। আর বারবার যদি আপনি ছাঁকেন তাহলে কিন্তু ওই রুটিটা ফুলবে। আবার দিয়েছি, প্রথম একবার উল্টিয়ে দিব, তারপরে আবার যদি দেখি যে নিচে একটু ফুলে উঠেছে তখন আবার একটু উল্টিয়ে দিব, আর তারপরে আমি উপরে একটু চাপ দিলে আমার রুটিটা ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আবার আমি আরেকটা রুটি দিয়েছি, দেখুন আমার রুটিটা এই যে একবার উল্টিয়ে দিলাম, তারপরে নিচে একটু ফুলে উঠেছে, এখন আবার আমি উল্টিয়ে দিব। ব্যাস, এই যে এখন এই যে দেখুন রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন আমার রুটিটা সুন্দর হয়েছে। এখন দেখুন রুটিগুলো কত সুন্দর নরম হয়েছে, একদম তুলতুলে নরম হয়েছে রুটিটা। এই রুটি মাংস, ভাজি, সবজি যে কোনো তরকারি দিয়ে অনেক অনেক মজা লাগবে। এই নিয়ম ফলো করে রুটি বানালে রুটি পারফেক্ট হবে। আর আমি এইভাবে রুটিটা ফ্রোজেন করে রেখে আমি রুটি প্রতিদিন বানাই। এই যে দেখুন আমি টিফিন বাটিতে করে নিচে একটা কাগজ দিয়ে আর উপরে রুটিগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দেই। 20-30টা রুটি আমি একবারে বানিয়ে এভাবে রেখে দেই। এইভাবে টিফিন বাটিতে রেখে দিবেন, সুন্দর করে ঢেকে, একদম ভিতরে যেন বাতাস না প্রবেশ করে, তাহলে আপনার রুটিটা সুন্দর থাকবে। আবার পরদিন সকালে আগের মতোই নতুন বানানো রুটির মতোই আপনার রুটিটা ফুলে উঠবে। আজ এ পর্যন্তই। আমার রেসিপিটা যদি এতটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।